মহারাজ, ব্রহ্মচর্য কিভাবে পালন করতে হয়? আমাদের প্রথমে ব্রহ্মচর্য কথাটা বুঝতে হবে। ব্রহ্মচর্য সম্বন্ধে বিভিন্ন ধারণা আমাদের বহু যুগ থেকে প্রচলিত, এবং সেটি বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় শিক্ষা দেওয়া হয় বা বলা হয়, এবং সেটি মানুষের কাছে একটি অত্যন্ত কঠিন ব্যাপার এবং অত্যন্ত দুরূহ ব্যাপার হয়ে প্রতিভাত হচ্ছে। কিন্তু আমাদের বুঝতে হবে যেটা আসল মানে কি, তাহলেই বুঝতে পারবো কি করতে হবে। সত্যি কথা বলতে কি, যদি আমি কথাটাকে ভাঙি তাহলে এর মানেটা আসলে পরিস্ফুট হয়। বলা হয় ব্রহ্মণি চরতি ইতি ব্রহ্মচারী, যিনি ব্রহ্মে বিচরণ করেন, অর্থাৎ আমরা তো জানি ব্রহ্ম আমাদের স্বরূপ, তাহলে বিচরণ করা ব্যাপারটা কি? ব্রহ্মস্বরূপ আমি শুনেছি মাত্র, জানি না। ব্রহ্ম সম্বন্ধে যখন আমি চিন্তা করব, অর্থাৎ আমি সে ব্রহ্ম পদার্থ, এই চিন্তা যখন আমার মধ্যে সবচেয়ে বেশি প্রমিনেন্ট হয়ে থাকবে, সেই চিন্তাধারার মাধ্যমে আমার যে জীবন রীতি হয়, সেটাই হচ্ছে ব্রহ্মচারীর জীবন। অর্থাৎ কিনা আমার স্বরূপ হচ্ছে সেই চৈতন্য স্বরূপ, এবং যেটি এই শরীর মন থেকে একদম ভিন্ন, এবং অন্যান্য শরীরের ভিতরেও অন্যান্য যারা দেহধারী সবারই সেই একই স্বরূপ, এবং সেটা একটি, সেটা চারটি পাঁচটা নয়। যেমন ধর একটা সূর্য, তার ছায়া বিভিন্ন সূর্যের ছায়া পড়ছে বিভিন্ন জলের মধ্যে পড়ছে, তাহলে কি অনেকগুলো সূর্য হয়ে গেল? হ্যাঁ, দেখে মনে হচ্ছে অনেকগুলো সূর্য, কিন্তু আসলে অনেকগুলো সূর্য নয়, অনেকগুলো জলের ঘটি, সূর্য একটা। ঠিক সেরকম আমাদের মধ্যে সে স্বরূপ, সে চৈতন্য সবার মধ্যে একই। সুতরাং এই যার বোধ আছে, তার কি হবে? প্রথমে হচ্ছে তার মধ্যে হিংসা চলে যাবে, ঈর্ষা হিংসা স্বার্থ দেখবে একদম চলে যাবে, সে অন্যকে হেল্প করবে। এই জন্য বলছেন নিজের আত্মরূপ সেবা, এসব বিভিন্ন যে কনসেপ্ট এসছে সেখান থেকে এসছে। যত আমরা নিজের করে নিতে পারি তত আমরা ভালো কেন হই? যদি প্রশ্ন করি, আমরা ভালো করতে গেলে নিজের করে নিতে চাই কেন, আপন হতে চাই কেন? তার কারণ হচ্ছে ওই আপনতার মধ্যে সুখ বা আনন্দ আছে। কেন আসছে সুখের অনুভব? কারণ ওই সুখটি হচ্ছে ব্রহ্মের একটি, আত্মার একটি চরিত্র। সেই সেই ব্রহ্মানন্দের একটি অতি অতি ভগ্নাংশ হচ্ছে এসব জগতের আনন্দ। বলা হয় মাত্রাম উপজীবন্তী, একটা ছোট্ট মাত্রা নিয়ে এই জগৎ তৈরি হয়েছে। তো এই ব্রহ্মে যে বিচরণ করেন, তার যে স্বাভাবিক জীবন, সেটি হচ্ছে ব্রহ্মচারীর জীবন। এবার যে ব্রহ্মচিন্তা করতে শুরু করছে, তার পক্ষে ব্রহ্মচিন্তা সম্পূর্ণ হচ্ছে না, তাকে বলে দেওয়া হয় এই এইগুলো করবে বলে কিছু নিয়ম বলা হয়। এই নিয়ম তখন বলা হয়, নিয়মটা মানার মধ্যে তখনই সেটা মাহাত্ম্য থাকবে যখন আমি ব্রহ্মচারী জীবনের বা সেই মননের মধ্যে ঢুকতে পারবো। যদি সেখানে না ঢুকতে পারি, তাহলে এই সব নিয়ম হচ্ছে শুধু শুধু একটি পীড়নের নামান্তর হবে। অনেকে মনে করেন যে ব্রহ্মচর্য লাভ করলে প্রচুর শক্তি হবে, তবে শক্তি দিয়ে যা ইচ্ছা করবো। বহু বহু লোক আমাদের কাছে আসে, বিভিন্ন রকম তারা পার্থিব জিনিসের চরিতার্থতা সম্পাদন করতে চায়, এইসব ব্রহ্মচর্য অবলম্বন করে। ঠিক কথা, ব্রহ্মচর্য অবলম্বনের মধ্যে শক্তি আসে, প্রচুর শক্তি আসে, কিন্তু সেটা ব্রহ্মচারী জীবনের একটি অত্যন্ত সামান্য অংশ মাত্র, যে শক্তি লাভ। শক্তি লাভটা বড় কথা নয়, কারণ শক্তি অপব্যয় করার মানসিকতা হলে সে ব্রহ্মচারী দিয়ে আমাদের কোনো কাজ নেই, এবং সেটা ব্রহ্মচারীর উপজীব্যও নয়। এবার ব্রহ্মচর্যের প্রথম কথা হচ্ছে, এটা আমাদের অন্যান্য ধর্মের অন্যত্র বলা আছে যে কতগুলো আমাদের সমদম আদি বা এরকম কতগুলি আমাদের বিভিন্ন রকমের যম নিয়ম আসন, এর মধ্যে এইসবের কনসেপ্ট আছে, ব্রহ্মচর্য কনসেপ্ট আসে। তো ব্রহ্মচর্য তার মধ্যে একটি, এবং দেখা যায় ব্রহ্মচর্য একটি আশ্রম আছে। আমাদের যে চতুরাশ্রম, মানুষের যে শ্রেষ্ঠ ডেভেলপমেন্ট হয়, দেখা গেছে চারটি ভাবে ভাগ করলে মানুষের ডেভেলপমেন্ট খুব সুন্দর হয়। সমাজে থাকে মানুষ, পরিবারে থাকে মানুষ, কিন্তু মানুষকে কি করে স্বার্থের বাইরে নিয়ে আসা যায়, ভালো করা যায়, তার একটা অদ্ভুত ছন্দ আবিষ্কার করেছেন আমাদের ঋষিরা। এত ভালো ছন্দ, সভ্যতার একদম চূড়ান্ত অবস্থা বলা যেতে পারে।
তো সেখানে দেখবে ব্রহ্মচর্য আশ্রম দিয়ে শুরু, ব্রহ্মচর্য গার্হস্থ্য বানপ্রস্থ সন্ন্যাস। তো ব্রহ্মচর্য এটি আশ্রমও ছিল যেখানে ব্রহ্মচর্য ব্রত পালন করা হতো। এবার আমরা দেখি যখন যোগ আমরা বিভিন্ন আমাদের বেদাঙ্গে দেখি যে মনের মানুষকে যে তৈরি করে, যে ব্রহ্ম বোধ করবে বা চিন্তা করবে বা ভাববে, তার কিন্তু কতগুলো যোগ্যতা আছে। আমি যে ফিজিক্সে পরীক্ষা দেবো, আমাকে আগে ক্লাস 10 পাস করতে হবে, সায়েন্স নিয়ে হাই সেকেন্ডারি পাস করতে হবে, যোগ্যতা আছে। সে যোগ্যতা না থাকলে আমি পরে করতে পারবো না। ঠিক সেরকম এই ব্রহ্মচর্য বোধ করা এবং জীবন যাপন করার কিছু যোগ্যতা আছে। সেই যোগ্যতার মধ্যে যে আমরা ব্রহ্ম উপলব্ধি করার যোগ্যতার কথা বলছি, তাতে ব্রহ্মচর্য জীবন একটি অঙ্গ। সেটাকে বলা হয় আমাদের যম বলা হয়। যম অষ্টাঙ্গ যোগে যম নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এরকম কতগুলি আমাদের ক্রম আছে, খুব সুন্দর ক্রম। তো যম হচ্ছে আমাদের যে কতগুলো নকারাত্মক জিনিস করবে না নিয়ম কিছু আছে। সেই যমটা কি? অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ। অদ্ভুত। অহিংসা দিয়ে শুরু, যে অহিংসা অনর্থক অন্যকে হিংসা করে না, সে প্রবৃত্তি নেই। যে সত্য ছাড়া বলে না, যে অন্যের ধনে লোভ করে না, এবং সে অন্যের ধন অনর্থক দানও সে গ্রহণ করে না, এই যার ক্যারেক্টার হয়েছে, সে ব্রহ্মচর্য ব্রত ঠিক ঠিক পালন করতে পারে। ব্রহ্মচর্য ব্রতের সম্বন্ধে আমাদের যে স্বাভাবিক ধারণা, যে আমাদের যে কাম প্রবৃত্তি তাকে নিয়ন্ত্রণ করা বা তাকে প্রকাশিত হতে বাধা দেওয়া, এটি একটি নকারাত্মক, একটি নেগেটিভ থট। সে যদি না জানে যে এটি কি বাধা দিয়ে আমি কি করব বা কি শক্তি অবলম্বন করব, তাহলে কিন্তু এটি আসরিক শক্তিতে পরিণত হয়। সুতরাং ব্রহ্মচর্যে যেমন এই বিভিন্ন রকমের শক্তির বহির্মুখী মতাকে, কাম তো হচ্ছে মূল শক্তি, এবং ক্রোধ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে অন্যগুলি আছে, সেগুলি হচ্ছে এই গাছেরই ডালপালা। সুতরাং কাম এর জয় এবং এই শক্তির ঊর্ধ্বগমন, ঊর্ধ্বায়ন বলা হয়। ঊর্ধ্বগমন মানে এই কাম শক্তির যেটি স্বাভাবিকভাবে প্রত্যেক জীবের মধ্যে বর্তমান, এর আমরা বলি সাবলিমেশন আর সাপ্রেশন, দুখানা কথা বলা হয়। একে চেপে দেব নাকি সাবলিমেট করবো, অর্থাৎ একে আরো উন্নত করব, এই উন্নত করাকে ব্রহ্মচর্য বলা হয়। লোকে সারাক্ষণ মনে করে যে কাম প্রবৃত্তি প্রকাশ না পেলে সে ব্রহ্মচারী, মোটেই নয়। ব্রহ্মচর্যের মধ্যে তার মধ্যে প্রাণ, উৎফুল্লতা, বুদ্ধি, এগুলোর বিকাশ। কারণ যেই আমি এই প্রবৃত্তিকে ঊর্ধ্বগমন ঘটাবো, তার মধ্যে বুদ্ধি প্রথম বিকাশিত হবে, দ্বিতীয় হচ্ছে তার স্বাস্থ্য, তৃতীয় হচ্ছে সে প্রফুল্ল হবে, সারাক্ষণ প্রফুল্ল, যাকে আমরা পজিটিভ চিন্তা বলি। সে কখনো নিরুৎসাহিত হবে না। এই কতগুলো অদ্ভুত অদ্ভুত গুণ তার মধ্যে আসবে। তারপর সেই ব্রহ্মচর্যের দ্বিতীয় পরীক্ষা হচ্ছে সে অন্যের হিংসা করবে না, শক্তি এসছে। সে কখনো অন্যকে ছোট বলবে না, সে কখনো মিথ্যা বলবে না। মিথ্যা সত্যের এমন কঠিন জিনিস যে সত্যের সামনে নিজেরও গলা কাটার জন্য তার শক্তি, তার ক্ষমতা, সাহস থাকা চাই। সে নিজের বলিদানও সে যেন দিতে পারে। এই যে অদম্য শক্তিগুলি আসে, এটি হচ্ছে ব্রহ্মচর্য থেকে আসে। কিন্তু অনেকেই সে ব্রহ্মচর্যকে কাম শক্তি নিরোধ এবং খাওয়া দাওয়া নিয়ম মানা এগুলোর উপর রেখে দেয়। আমরা ঠাকুরমা স্বামীজি কারু কাছ থেকে এরকম কোনো নিষেধমূলক ব্রহ্মচর্যের কোনো আমরা বিশেষ ইনস্ট্রাকশন পাইনি, কখনো আমরা দেখিনি, তারা বলেননি এই কথা। বরং তারা বলছেন সবসময় যে উচ্চ চিন্তা করো, ভালো চিন্তা করো। সবসময় যে স্বামীজির কথা, যে অন্ধকার অন্ধকার বললে, চিৎকার করলে অন্ধকার যায় না, আলো আনতে হয়। ঠাকুর বলতেন যে পূর্ব দিকে গেলে পশ্চিম দিক এমনি দূরে চলে যায়। পশ্চিম দিক হচ্ছে যেটা আমাদের এই মনটাকে নিচে নামাচ্ছে, আমাকে এই বিভিন্ন রকম স্বার্থে ব্যাপৃত করছে। সেখান থেকে দূরে যেতে হবে কি করে? যখন আমরা নিঃস্বার্থ হওয়ার চেষ্টা করবো, সত্যানুরাগী হব, অনর্থক অন্য জিনিস থেকে চুরি করা বা নেওয়া, এই জিনিসগুলো কখনো করব না। তারপরে হচ্ছে অন্যের উপর হিংসাত্মক মনোভাব রাখবো না। এগুলো কিন্তু খুব খুব গূঢ় ব্যাপার, মানুষের ভিতরের ব্যাপার। তো এতে মানুষের সৎ সাহস জাগ্রত হয়। এই সৎ সাহস থেকেই ব্রহ্মচর্য হয়। সৎ সাহস, নিঃস্বার্থপরতা থেকে যদি ব্রহ্মচর্য জাগে, তখনই সেটা ব্রহ্মচর্য বলার মতো যোগ্য। নয়তো আমি এটা খেলাম না, সেটা খেলাম না,
আর সারাদিন অন্যের ক্ষতি সাধন করার চেষ্টা করলাম, ঈর্ষা পরায়ণ হয়ে রইলাম, হ্যাঁ, ও অন্যের শক্তিকে অবমানিত করার চেষ্টা করলাম, এই নকারাত্মক কতগুলো শক্তি নিয়ে নড়লাম, তাহলে সে ব্রহ্মচারী কিন্তু আমাদের এই এখানে কথিত ব্রহ্মচর্যের কথা কিন্তু সেখানে মোটেই বলা হচ্ছে না। এটি হচ্ছে সামান্য কিছু শক্তি লাভের পদ্ধতি বলা যেতে পারে, এবং সেই শক্তি লাভের যদি আমি অপপ্রয়োগ করি তাহলে সেই শক্তি লাভ করা কতখানি প্রয়োজন সে বিষয়ে আমাকে সন্দিহান হতে হবে। সুতরাং এরকম ক্ষতি সাধনমূলক ব্রহ্মচর্যের কোনো প্রয়োজন নেই। ব্রহ্মচর্য হচ্ছে সত্যি সত্যি ব্রহ্মে বিচরণ করার শক্তি অর্জন করা। এই হচ্ছে মোটামুটি এক কথায় ব্রহ্মচারী বলতে কি বোঝায়। এর উপর আরো অনেক কথা ঠাকুরমা স্বামীজির আছে, সেগুলো প্রসঙ্গক্রমে বলা যাবে।